আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা HTML এর ট্যাগ, HTML এর এলিমেন্টস, লিঙ্ক ট্যাগ, ইমেজ ট্যাগ সবগুলো ট্যাগ নিয়ে আলোচনা করছিলাম। তারপর হচ্ছে HTML এলিমেন্টস, ব্লক লাইন এলিমেন্টস, ইনলাইন এলিমেন্টস সম্পর্কে আলোচনা করছিলাম। তারপর HTML এর সিমেন্টিক এলিমেন্টস নিয়ে আলোচনা করছিলাম এবং ওখানে অনেকগুলো ট্যাগ নিয়ে আমরা কথা বলছি এবং দেখাইছি। তো আজকে আমরা শিখব CSS কি এবং CSS কিভাবে আমরা ওয়েব পেজকে সুন্দর করতে পারি। তো প্রথমে জানি আসলে সিএসএসটা কি। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা একটা ওয়েব পেজ অর্থাৎ ওয়েবসাইট যেগুলো আমরা বানাই, ওয়েবসাইটের রং, ফন্ট, লেআউট, স্পেসিং এবং ডিজাইন কন্ট্রোল করার টুল। এবং সিএসএস মূলত একটা রোল বেস প্রোগ্রামিং প্রোগ্রামিং না, রোল বেস ল্যাঙ্গুয়েজ। এবং এখানে সিএসএস তিনভাবে কাজ করে সিনটেক্সগুলো। একটা হচ্ছে সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। এবং সিএসএস মূলত তিন ধরনের। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আমরা একটু প্রথমে দেখার চেষ্টা করি ইনলাইন সিএসএসটা আসলে কি। তো ইনলাইন সিএসএসটা আমরা একটু জানার চেষ্টা করার জন্য আমরা প্রথমে কী করবো, আমরা একটা ফাইল তৈরি করব আমাদের কম্পিউটারে। সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করি, সিএসএস। এবং এই ফোল্ডারটাকে আমি বিএস কোড ওপেন করি। কীভাবে আমরা ওপেন করে জানি, আমরা সিএমডি লিখি এবং একটা টার্মিনাল ওপেন হয় আমাদের। এখানে আমরা কোড লিখি স্পেস ডট। এরপর আমরা কি করি, আমরা হচ্ছে একটা এখানে ফাইল ক্রিয়েট করি। ফাইলটার নাম কি দিই আমরা, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এভাবে একটা ফাইল ক্রিয়েট করি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এবং এখানে আমরা এইচটিএমএল এর একটা স্ট্রাকচার নিয়ে আসি, এক্সক্লামেটরি সাইন দেয়া এবং হচ্ছে এই যে এমটি অ্যাব্রিভিয়েশন থেকে, অ্যাব্রিভিয়েট থেকে আমরা একটা স্ট্রাকচার নিয়ে আসি, তাই না। এবং এখানে একটা বডি ট্যাগ এবং এই যে বডি ট্যাগ ক্লোজিং এর মাঝখানে আমাদের যত HTML এর প্রপার্টি এলিমেন্টগুলো আছে আমরা এগুলো লেখার চেষ্টা করি, তাই না। তো এখানে আমরা একটা ট্যাগ নিই, h1 ট্যাগ। এখানে আমি একটা কন্টেন্ট লিখি, আপনি যে কোনো কন্টেন্ট নিতে পারেন। একটা কন্টেন্ট লিখলাম এবং এই কন্টেন্টটাকে আমরা যদি একটু ব্রাউজারে ওপেন করে, ওপেন উইথ লাইভ সার্ভার দেয়া, তাহলে আমাদের এটা এখানে চলে আসছে, তাই না। তো এখন আমি যদি এটাকে একটু কালার টালার করতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারি। এটা হচ্ছে আমি যে এই h1 ট্যাগের ওপেনিং একটা ট্যাগ নিলাম এবং ক্লোজিং। এই ওপেনিং ট্যাগের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি। কি ইউজ করি, অ্যাট্রিবিউট, এবং যেটার নাম হচ্ছে স্টাইল। স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করার মাধ্যমে আমরা এখানে ডিফাইন করি যে আমরা এই স্টাইলের ভিতরে সিএসএস গুলো লেখা শুরু করব। এবং এই যে আমরা ট্যাগটার ভিতরে যে সিএসএস লেখা শুরু করতেছি, এটাকে আমরা মূলত বলি হচ্ছে ইনলাইন। এখন আমরা এই স্টাইল ট্যাগের ভিতরে একটা প্রপার্টি ইউজ করি যেটার নাম হচ্ছে কালার। ধরেন আমি একটা কালার নিলাম, ধরেন ব্লু ভায়োলেট। এখন আপনি যদি আপনার ব্রাউজারে আসেন, দেখবেন টেক্সটের কালারটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এবং আপনি যদি এখানে চান যে একটা আপনার লেখাটা একটু রাইটে যাবে, তাহলে আপনি ইউজ করতে পারেন টেক্সট অ্যালাইন রাইট। তাহলে কি হবে, আপনার লেখাটা ডান পাশে চলে আসছে। আপনি যদি এই রাইট বাদ দিয়ে যদি এখানে লেখেন সেন্টার, তাহলে কি হবে, আপনার লেখাটা সেন্টারে চলে আসছে, তাই না। এবং আপনি যদি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে আমি কি লিখতে পারি, ব্যাকগ্রাউন্ড। ধরেন আমি যদি দিই গ্রে, গ্রে, দেখবেন আপনি এখানে যদি রিপ্লাই দেন, দেখেন আপনার লেখাটা কি হয়েছে, গ্রে হয়ে গেছে। এটা গ্রেটা দেওয়ার কারণে আমাদের লেখাটা ভালো মতো দেখা যায় না। তো আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করে তো ডিপ দেই, দেখে কি হয়। তো আমরা আর একটু সাদা করতে পারি, তাই না, আমাদের লেখাটা দেখা যাচ্ছে। এখন আপনি যদি এটার ফন্ট সাইজটা চেঞ্জ করতে চান, অর্থাৎ একটু বড় করবেন, তাহলে আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ, ধরেন আমি দিলাম 20 পিক্সেল। এটা কিন্তু ছোট হয়ে গেছে। আমি যদি বাড়াই, তাহলে আমরা এখানে দিতে পারি 50 পিক্সেল। 50 পিক্সেল, দেখবেন লেখাটা বড় হয়ে গেছে, তাই না। এখন আপনি যদি চান, এই যে কালারটা ইউজ হয়েছে না, এই যে এই মাথা থেকে এই মাথা, আপনি চাচ্ছেন একটু ভিতরে এই পর্যন্ত চলে আসবে, তাহলে আমরা এটা ইউজ করতে পারি, একটা প্যাডিং ইউজ করতে পারি। তো আমরা এই যে আবার এখানে একটা লিখতে পারি প্যাডিং 50 পিক্সেল।
তাহলে আমার এই জায়গাটা কিন্তু একটু বড় হয়ে গেল। তো এই যে সিএসএসটা আমরা একটা এলিমেন্টের ভিতরে লিখলাম, একটা ট্যাগের ভিতরে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে লিখলাম, এইটাকে মূলত আমরা বলি হচ্ছে ইনলাইন সিএসএস। ক্লিয়ার? ধরেন আমি যদি একটা ট্যাগ নিই পি ট্যাগ, এখানে লিখলাম, আমি একটা লেখা লিখলাম, একটা প্যারাগ্রাফ নিলাম, অনেক বড় একটা প্যারাগ্রাফ নিয়ে আসছি, দেখেন চলে আসছে তাই না? আমি যদি চাই এটা একটা ব্যাকগ্রাউন্ড দেবো, তাহলে আমার কি করতে হবে, এই যে পি ট্যাগের ভিতরে আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যার নাম হচ্ছে স্টাইল, ইউজ করতে হবে স্টাইল। আমি এখন এখানে কি ইউজ করতে পারি, কালার, কালার আমি এই ব্রেজ দিয়ে দিলাম, দেখবেন এখন আপনার ব্রাউজারে কালারটা ব্রেজ হয়ে গেছে, কিন্তু আমাদের কালারটা কিন্তু দেখা যায় না। এখন যদি আমরা এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয় তাহলে কিন্তু কালারটা দেখা যাবে। তাহলে আমি ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি কি দিতে পারি, এটা দেওয়া যায় গোস্ট হোয়াইট, তা কিন্তু দেখা যায় না। এখন কিন্তু লেখাটা দেখা যায়। তো এখন দেখেন লেখাটা একবারে ইয়ার যে কালারের সাথে লাইগা আছে না, একবার চিপকে আছে। তো আমরা যদি এটাকে একটু ফাঁকা করতে চাই তাহলে আমরা ইউজ করি হচ্ছে প্যাডিং, ইউজ করি প্যাডিং, ধরেন হচ্ছে আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম, তাই না? দেখেন এখন একটু লেখাটা উপর নিচ থেকে ছেড়ে দিছে। তো আমরা যদি চাই এই লেখাটা মাঝখানে আসুক তাহলে আমরা কি ইউজ করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না? এখন আপনি যদি দেখেন টেক্সট অ্যালাইন সেন্টারে চলে আসছে। আপনি যদি চান না এটাকে লেফট রাইটে থাকবে তাহলে আপনি কি ইউজ করতে পারেন, যে টেক্সট অ্যালাইন সেন্টারের পরিবর্তে রাইটে ইউজ করতে পারেন। সরি, ইউজ করতে পারেন, রাইটে ইউজ করতে পারেন। দেখবেন এখন কি রাইটে চলে আসছে না? এখন যদি চান যে আপনি লেখাটা একটু বড় করবেন, কি করবেন, বড়, তাহলে এই জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করি, সেই প্রপার্টির নাম হচ্ছে ফন্ট সাইজ। ধরেন আমি 50 পিক্সেল দিলাম লেখাটার সাইজ। আর আপনি যদি এখানে দেখেন, দেখেন লেখাটা অনেক বড় হয়ে গেছে না? এখন দেখেন লেখাটা বড়, ছোট, মাঝারি, একবার ৩ লাইন আছে না? আমি যদি এটা সোজা করতে চাই তাহলে আমরা একটা ইউজ করতে পারি, একটা প্রপার্টি ইউজ করতে পারি, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, ইউজ করতে পারি টেক্সট অ্যালাইন জাস্টিফাই। তাহলে আমাদের লেখাগুলো একবারে সমান সমান চলে আসবে। আমরা যদি এখন এখানে একটা ইমেজ ট্যাগ ইউজ করি, আমরা ইমেজ ট্যাগ নিলাম, তো ইমেজ ট্যাগের ভিতরে দেখেন একটা আছে এসআরসি, একটা আছে এএলটি। তো এইগুলোকে একটা ইমেজ ট্যাগের ভিতরে যে লেখাগুলো থাকে, যে এসআরসি হোক, এএলটি থাকুক, তারপর হচ্ছে স্টাইল থাকুক, এইগুলোকে আমরা মূলত এলিমেন্টস বলি। ঠিক আছে? তো এই যে এসআরসি আছে না, ইমেজটা একটা নিলাম, আমরা চাচ্ছি আমাদের ব্রাউজারে একটা ইমেজ শো করুক, কি শো করুক, ইমেজ শো করুক। তাই এই কারণে আমরা নিচে হচ্ছে একটা ইমেজ ট্যাগ এবং একটা অ্যাট্রিবিউটস নিলাম। কি অ্যাট্রিবিউটস, সেটার নাম হচ্ছে এসআরসি। এই এসআরসির ভিতরে আমরা হচ্ছে একটা ইমেজের লিঙ্ক ধরাই দেবো, অর্থাৎ এসআরসির ফুল মিনিং হচ্ছে যে সোর্স। তো আমরা ইমেজটা কীভাবে নিয়ে আসবো, তো প্রথমে কী করতে হবে, আমরা আমাদের, আপনি চাইলে অনলাইন থেকে ডাউনলোড দিতে পারেন, ধরেন আমি একটা অনলাইন থেকে একটা ইমেজ ডাউনলোড দিলাম। এগুলো কীভাবে ডাউনলোড দিতে হয় আপনারা জানেন, আমি হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই ভদ্রলোকের একটা ইমেজ নেই, ধরেন এই ভদ্রলোকের একটা ইমেজটা আমি ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পরে এটা কই ডাউনলোড হয়েছে, আমার এই যে ডাউনলোড ফোল্ডার্সের ভিতরে ডাউনলোড হয়েছে। আমি এখান থেকে কী করবো, এই ইমেজটাকে রিনেম করবো প্রথমে। তো রাইট বাটন ক্লিক করে আমি শো মোর অপশনে গেলাম, রিনেমে গেলাম, এখানে লিখলাম, আমি হচ্ছে রিনেম করলাম। এবার কি করব, এই ইমেজটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, বিএস করে আসবো, এখানে এই যে সিএসএস যে ফোল্ডারটা আছে না, এখানে আপনি পেস্ট করতে পারেন, অথবা আপনি যে ফোল্ডারটা তৈরি করছিলেন না, এই যে ক্লাস নামে সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করছিলেন না, এখানে আপনি এসে পেস্ট করে দিতে পারেন ইমেজটা। দেখবেন এখানে ইমেজটা পেস্ট করলে দেখবেন আপনার পিএস করে ইমেজটা, এই যে ফটো ডট জেপিজি ইমেজটা চলে আসছে, তাই না? তো এখন আপনি যদি এই ইমেজটাকে শো করাইতে চান তাহলে আমি ইউজ করতে পারি এই যে ফটো ডট জেপিজি। এখন যদি আপনি আপনার ব্রাউজারে এসে দেখেন, দেখবেন আপনার ইমেজটা দেখা যাচ্ছে, কিন্তু ইমেজটা অনেক বড় দেখা যাচ্ছে না, দেখেন অনেক বড় দেখা যাচ্ছে না? তো ইমেজটাকে আমরা যদি একটু ছোট করতে চাই তাহলে আমরা একটা সিএসএস ইউজ করতে পারি, সিএসএস ইউজ করি। সেক্ষেত্রে আমরা কি সিএসএস ইউজ করি, স্টাইল, অর্থাৎ এই স্টাইলটা নেই,
স্টাইল অ্যাট্রিবিউটটা নেওয়ার পরে এখানে লিখে স্টাইল অ্যাট্রিবিউটটা নেওয়ার পরে আমরা ইউজ করি একটা হাইট, একটা হাইট ইউজ করি, অর্থাৎ ইমেজের হাইটটা কতটুকু হবে। ধরেন আমি 500 পিক্সেল দিয়ে দিলাম। কত দিলাম? 500 পিক্সেল। এখন আপনি দেখেন আপনার ইমেজটা 500 পিক্সেল হয়ে গেছে। আপনি যদি চান যে না আরেকটু কমাবেন, তাহলে আপনি দিতে পারেন 400। দেখবেন আপনার ইমেজটা 400 পিক্সেল হয়ে গেছে। এখন যদি চান আপনি এই পিক্সেলটার পাশে একটা বর্ডার রেডিয়াস দিবেন, তাহলে আপনি কি করতে চান যে একটু বর্ডারটা দিলে এই যে স্টাইলটার অ্যাট্রিবিউটটা নিলেন, এর মাঝখানে আপনি লিখবেন বর্ডার রেডিয়াস। কি লিখবেন? বর্ডার রেডিয়াস। ধরেন আপনি 20 পিক্সেল দিলেন। দেখেন আপনার ইমেজটা কি হইলো? চারপাশে বর্ডার হয়ে গেল। আপনি যদি চান যে এই ইমেজটার পাশে যে বর্ডার হবে এটা একটা কালার হবে, তাহলে আমরা ইউজ করি হচ্ছে বর্ডার। ইউজ করি বর্ডার। ধরেন বর্ডার ইউজ করলাম, এবং বর্ডারটা দেওয়ার জন্য আমরা কি ইউজ করি? 2 পিক্সেল SOLID সলিড, ধরেন হচ্ছে রেড। তো এখন এটা বোঝার চেষ্টা করি আসলে আমরা একটা কি লিখলাম, তাই না? দেখেন এখানে একটা বর্ডার চলে আসে চারপাশে। তো আমি বর্ডারটা নেওয়ার সময় ওকে বললাম যে তুমি বর্ডারটা নিবা, বর্ডারটা হবে 2 পিক্সেল। কত পিক্সেল হবে? 2 পিক্সেল। অর্থাৎ এই যে বর্ডারটা উপরে যে ছোট করে দেখতেছেন আপনি, এই যে বর্ডারটা, এই বর্ডারটা হবে 2 পিক্সেল, এবং এই বর্ডারটা অবশ্যই হবে সলিড কালার। কি কালার হবে? সলিড কালার, এবং কালারটা হবে রেড। এখন আমি যদি এখান থেকে 3 পিক্সেল করে দেই, 3 পিক্সেল করে দিলে দেখবেন আপনার এটা একটু মোটা হয়েছে না? আমি যদি আরেকটু বাড়াই, ধরেন এখান থেকে 10 পিক্সেল করে দেই, তাহলে দেখবেন আরও মোটা হয়ে গেছে। মোটা হয়েছে না? তাহলে এটা হচ্ছে পিক্সেল, যে আমি ওই বর্ডারটাকে বলে দিয়েছি ভাই আমার বর্ডারটা হবে 10 পিক্সেল, এটা হবে সলিড কালার, যে কালারটার নাম হচ্ছে রেড। তাহলে আমি যদি এটা কালারটা একটু ডিপ করে দেই, তাহলে দেখবেন কালারটা ডিপ হয়ে গেছে, তাই না? এই হচ্ছে সিএসএস। তো এতক্ষণ যে আমরা সিএসএসটা লিখলাম, অর্থাৎ একটা ট্যাগের ভিতরে বা একটা এলিমেন্টসের ভিতরে যে সিএসএসগুলো লিখলাম, এই সিএসএসগুলোকে আমরা বলি হচ্ছে ইনলাইন সিএসএস। কি সিএসএস বলি? ইনলাইন সিএসএস। আমি যদি এই কোডটাকে একটু কপি করি, এই যে নওশনে আসে, আপনারা নওশন এটা পেয়ে যাবেন। এই যে ইনলাইন সিএসএস এর মাঝখানে আমি আপনাদের সুবিধার্থে কোডটা দিয়ে দিচ্ছি এখানে। যে আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন ইনলাইন সিএসএস। ঠিক আছে, পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আসেন ইন্টারনাল সিএসএসটা আসলে কি? ইন্টারনাল সিএসএসটা হচ্ছে আমরা এই যে কোডগুলো এতক্ষণ এই যে প্রত্যেকটা লাইনের ভিতরে লিখছি, এই কোডগুলাই আমরা হচ্ছে এই যে পেজ স্ট্রাকচারটার মাঝখানে যে এই যে হেডিং ট্যাগ আছে, এই হেডিং ট্যাগের মাঝখানে লিখি, অর্থাৎ এটা এই হেডিং ট্যাগ ওপেনিং এবং হেডিং ট্যাগ ক্লোজিংয়ের মাঝখানে লিখি। এটাকে আমরা হচ্ছে ইন্টারনাল সিএসএস বলি। এখন আসেন আমরা একটু দেখার চেষ্টা করি ইনলাইন সিএসএসটা আমরা কীভাবে আসলে লিখি। আমি এটা কমেন্ট করে দেই, দেখবেন কমেন্ট করে দিলে এখানে আমার ব্রাউজারে কিছু দেখা যাবে না, পুরো খালি। তো ইনলাইন আমাকে বোঝার আগে আমাকে আরেকটু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সিলেক্টর। সিলেক্টর সম্পর্কে আমাকে একটু জানতে হবে। এটা জানার জন্য আমরা একটু নশনে চলে আসি। এটা না, আচ্ছা, ইন্টারনাল জানার জন্য আমাকে প্রথমে বুঝতে হবে সিএসএসটা আসলে মূলত কাজ করে কীভাবে। আমাদের সিএসএসটা মূলত কাজ করে এভাবে। প্রথমে থাকে আমার একটা সিলেক্টর, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, এবং এর ভিতরে থাকে হচ্ছে প্রপার্টি এবং ভ্যালু। তো দেখেন প্রথমে আমাদের কী থাকে? একটা সিলেক্টর, ওপেনিং, ক্লোজিং এবং প্রপার্টি। প্রপার্টির পর একটা ক্লোন থাকে, থাকে হচ্ছে ভ্যালু এবং হচ্ছে সেমিকলন। তো এখন আসেন এই যে সিলেক্টরটা কি? সিলেক্টরটা হলো যাকে তুমি স্টাইল করতে চাও, বা আমি যাকে স্টাইল করতে চাই সেটা হচ্ছে সিলেক্টর। আমি একটু এই যে এক্সাম্পল একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমি ধরেন এই যে এটার নিচে
একটা এইচন ট্যাগ নিলাম। কি নিলাম? এইচন ট্যাগ। এখানে আমি একটু একটা কন্টেন্ট লিখলাম। কন্টেন্ট লেখার পরে আমি এটাকে ইন্টারনাল সিএসএস লিখতে চাই। এটা কিভাবে লিখবো? তো আমি মাত্র বললাম যে আমরা ইন্টারনাল লেখার জন্য এই যে হেডের ভিতরে লিখি। তো হেডের ভিতরে আমরা একটা কি নেই? স্টাইল ট্যাগ। কি ট্যাগ নেই? স্টাইল ট্যাগ নেই। এবং এখানে আমরা সিলেক্টর ইউজ করি। কি ইউজ করি? সিলেক্টর। তো এখানে দেখেন এইটাকে যদি আমরা কালার করতে চাই তাহলে এটার সিলেক্টর কোনটা? এটার সিলেক্টর হচ্ছে এই যে এইচন। এটার সিলেক্টর কোনটা? এই যে এইচন। আমি হচ্ছে এই যে এইচনটাকে সিলেক্ট করলাম যে ভাই তুমি এইচনটাকে ধরো। এবং এই যে এই মেথড অনুযায়ী কি নিলাম? এই যে মেথড অনুযায়ী একটা ব্র্যাকেট নিলাম, ওপেনিং, ব্র্যাকেট অনুযায়ী একটা ক্লোজিং নিলাম। দেখেন ব্র্যাকেট অনুযায়ী একটা ওপেনিং, ব্র্যাকেট অনুযায়ী একটা ক্লোজিং নিলাম। এবং এখানে আমি কি লিখব? এটার ভিতর কি থাকে? যে ভ্যালু এবং প্রপার্টি। কি থাকে? ভ্যালু এবং প্রপার্টি। তাহলে আমি একটা যদি প্রপার্টি লিখি, ধরেন কালার, কালার, এই কালারটা হচ্ছে একটা প্রপার্টি। কালারটাকে একটা প্রপার্টি এবং হচ্ছে আমরা এটার ভিতরে লিখে হচ্ছে ভ্যালু। কি ভ্যালু লিখি? ধরেন আমি এই কালারটা কি কালার দিতে চাই, ধরেন আমি কালারটা এই কালারটা দিতে চাই, তাহলে হচ্ছে আমার এই কালারটা দেখবেন এটার ভিতরে আমার এই কালারটা চলে আসে। তাহলে আমি কি বুঝলাম? আমি যদি এটা দুইটাকে একটু পাশাপাশি নিয়ে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি বলছিলাম যে HTML আসলে কাজ করে সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু এবং ওপেনিং, ক্লোজিং। তাহলে আমি একটু যদি বোঝার চেষ্টা করি, আমি যদি এই এইচন এলিমেন্টটাকে কালার করতে চাই তাহলে আমাকে এই এলিমেন্টটাকে সিলেক্ট করতে হবে না প্রথমে? তাহলে এখানে সিলেক্টর আসলে কোনটা? এই সিলেক্টর হচ্ছে এইচন। তাহলে আমি এই যে সিলেক্টর হিসাবে এইচন নিছি এই স্টাইল ট্যাগের ভিতরে, হেডের মধ্যে একটা স্টাইল ট্যাগ নিছি এবং এই স্টাইল ট্যাগের মধ্যে এইচন একটা ট্যাগ নিছি। তার মানে আমি এইচনটাকে সিলেক্ট করলাম এবং বলছিলাম কি রুলস অনুযায়ী সিলেক্টরের পর একটা ওপেনিং থাকে, সেকেন্ড ব্র্যাকেট একটা ক্লোজিং থাকে। আমি দিছি এই যে একটা ওপেনিং একটা ক্লোজিং দিছি। তারপর কি থাকে? প্রপার্টি থাকে। এই যে কালার, এই কালারটা একটা প্রপার্টি। তো কালারটা প্রপার্টির পর একটা ক্লোন থাকে, সেমিকোলন থাকে, দেখেন সেমিকোলন, তারপর কি থাকে? একটা সেমিকোলন। এইটার ভিতরে আমরা ইয়া লিখি, ভ্যালু লিখি। তাহলে কালারটা আমি লিখলাম, কালারটা হলো ভ্যালু। এবং দেখেন আপনার ব্রাউজারে সেম জিনিসটা শো করতেছে। ক্লিয়ার? ওকে। তো প্রপার্টি আসলে বলে দেয় কোন জিনিস পরিবর্তন করবে, যেমন কালার রেড। তারপর দেখেন ভ্যালু কি বলে দেয়? ভ্যালু হচ্ছে বলে দেয় হচ্ছে কিভাবে পরিবর্তন করবে। ঠিক আছে? এখন দেখেন আমাদের কিছু কমন প্রপার্টি আছে, যেমন একটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড। আসলে আমরা একটু এটা ইউজ করার চেষ্টা করি। ধরেন আমি এখানে একটা পি ট্যাগ নিলাম বা পি ট্যাগ নিলাম। পি ট্যাগটা হলো কি? আমি যদি এখানে দেখি আমার পি ট্যাগটার লেখাটা চলে আসছে। তো আমি কি করব? এটাকে যদি কালার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এটাকে যদি কালার করতে চাই বা ডিজাইন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই যে স্টাইল ট্যাগের ভিতরে একটা সিলেক্টর ইউজ করতে হবে, যে সিলেক্টরটা হচ্ছে পি, তাই না? আমি পি ট্যাগটাকে ধরলাম, ধরার পর কি থাকবে? আমাদের একটা ওপেনিং একটা ক্লোজিং থাকবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং থাকবে। আমরা নিলাম। এখন আমি বলতেছি যে পি ট্যাগটা কি হবে? আমি এখান থেকে দেখেন প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড কালার, আমি প্রপার্টি ইউজ করি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। আমি ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। তাহলে দেখেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়েছে? গ্রিন হয়ে গেছে, তাই না? দেখেন তারপর দ্বিতীয় প্রপার্টিটা আছে কি? দেখেন ফন্ট সাইজ। আমি যদি একটা ফন্ট সাইজ ইউজ করি, ফন্ট সাইজ ধরেন আমি 30 পিক্সেল ইউজ করলাম, দেখেন আমাদের এটা লেখাটা বড় হয়ে গেছে। তারপর কি প্রপার্টি আছে? দেখেন মার্জিন আছে। তো মার্জিনটা বোঝার জন্য আমি একটা কাজ করি, উপরে যে আমার একটা এইচন ট্যাগ আছে না, আমার এই যে উপরে একটা এইচন ট্যাগ আছে না, আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড গোল্ডেন কালার দিয়ে দিলাম আমি, এবং এটার প্যাডিং আমি এটা দিয়ে দিলাম। তখন এখন দেখেন মার্জিনটা আমরা দেওয়ার জন্য আমি যদি চাই যে এই লেখাটা, আমি একটু সিলেক্টরটা নিয়ে আসি, আমার যে এই যে লেখাটা আছে আমি যদি চাই এই লেখাটা এতটুকু পর্যন্ত আসুক, এতটুকু পর্যন্ত আসুক, তাহলে আমি একটা মার্জিন ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? মার্জিন। তাহলে এটা কি সাইড? লেফট সাইড। আমি যদি ইউজ করি মার্জিন লেফট 20 পিক্সেল, তাহলে কী হবে? দেখেন আমার লেখাটা একটু সরে গেছে না? আমি যদি আরেকটু বাড়াই, ধরেন এখানে 50 পিক্সেল দিই, তাহলে কী হবে? 50 পিক্সেল সরে গেছে না?
আমি যদি চাই এটা রাইট সাইড থেকে 50 পিক্সেল সরু, তাহলে আমার কি করতে হবে, মার্জিন লেফট, আমি সরি লেফট না, মার্জিন রাইট ইউজ করব। কত পিক্সেল, ধরেন 50 পিক্সেল। তাহলে কি হবে, ও রাইট সাইড থেকে 50 পিক্সেল ছেড়ে দেবে। আমি যদি চাই উপর থেকে একটু ছাড়ুক, তাহলে কি হবে, আমি মার্জিন ইউজ করতে পারি, টপ ইউজ করতে, কত পিক্সেল, ধরেন 50 পিক্সেল। তাহলে একটু মার্জিন উপর থেকে সরছে না। তো এই এবং আরেকটা ইউজ করতে পারি, সেটা যদি আমি যদি এই পি ট্যাগের নিচে আরেকটা, ধরেন এই জোন ট্যাগ নেই 5, তাহলে আমি যদি নিচ থেকে একটু মার্জিন দিতে চাই, তাহলে কি ইউজ করতে পারি, মার্জিন বটম 50 পিক্সেল। তাহলে এটাকে একটু নিচে সরে আসছে না, মানে আমি কিন্তু মার্জিন করছি এটাকে। তাহলে হচ্ছে কি, উপরে 50 পিক্সেল, ডানে 50 পিক্সেল, বামে 50 পিক্সেল, নিচে 50 পিক্সেল, অর্থাৎ চারপাশে আমার 200 পিক্সেল সরে গেছে, তো মার্জিন সরছে। তো এইটা আমরা, এই মার্জিনটা আমরা একই সাথে ইউজ করতে পারি, যে ভাই এটা আর এরকম আলাদা আলাদা ইউজ না করে আমরা একই সাথে ইউজ করতে পারি। যেটা হচ্ছে আমরা একই সাথে ইউজ করি কীভাবে, মার্জিন শুধু শুধু মার্জিন দেই, মার্জিন 50 পিক্সেল যদি দেই, তাহলে ও কী করবে, উপরে নিচে ডানে বামে 50 পিক্সেল করে সরাই দেবে। ঠিক আছে। তো এখন দেখেন আরেকটা কি আছে, প্যাডিং। তো প্যাডিংয়ের কাজটা কি, এই যে দেখেন লেখাগুলো একবার উপরে দাগের সাথে লাগে আছে না, তো প্যাডিংয়ের কাজটা হচ্ছে ও উপর নিচ থেকে একটু জায়গা খালি করে দিবে। দেখেন আমি যদি এখানে প্যাডিং 20 পিক্সেল ইউজ করি, দেখেন ও চারপাশ থেকে 20 পিক্সেল করে লেখাটা ছেড়ে দিছে। তো আপনি যদি চান যে না আমি শুধু লেফট সাইড থেকে সরবে, তাহলে আপনি এখানে ইউজ করতে পারেন প্যাডিং লেফট 20 পিক্সেল। তাহলে কী করবে, তখন বাম সাইড থেকে সরাবে। যদি আপনি চান যে এটা ডান পাশ থেকে সরবে, তাহলে আপনি ইউজ করতেন প্যাডিং রাইট 20 পিক্সেল। তাহলে দেখেন এখানে সরি রাইট রাইট, তাহলে ওই করবে ডান পাশ থেকে সরাবে। আপনি যদি চান যে উপর থেকে সরাবেন, তাহলে আপনি কি করতে পারেন, প্যাডিং টপ ইউজ করতে পারেন 20 পিক্সেল। আবার যদি বটম থেকে সরাইতে চান নিচ থেকে, তাহলে কি লিখবেন, প্যাডিং বটম 20 পিক্সেল। হইলো 20 পিক্সেল। এখন এটা আমরা একসাথে কীভাবে ইউজ করি, একসাথে আমরা ইউজ করি একেবারে শুধু লিখে দিই প্যাডিং 20 পিক্সেল। তো কী হইলো, উপর থেকে নিচ থেকে 50 পিক্সেল ছেড়ে দিল। এখন ধরেন আমি যদি চাই একটা বর্ডার ইউজ করতে, এটা একটা চারপাশে একটা বর্ডার থাকবে, তাহলে আমি এটা বর্ডারটা ইউজ করি, যে বর্ডার ধরেন ওই যে কত পিক্সেল নিতে পারি, 2 পিক্সেল নিলাম, ধরেন 2 পিক্সেল। কী করি, সলিড ধরেন আমি দেয় হচ্ছে রেড। তাহলে কী হবে, আমার এই পাশ থেকে বর্ডার চলে যাবে। আমি যদি আর এটা একটু বাড়াই দিই, 3 পিক্সেল দিয়ে দেই, 3 পিক্সেল দেয়, তাহলে কী হলো, বর্ডারটা বাড়লো। যদি 5 পিক্সেল দেন, তাহলে আর একটু বাড়লো, তাই না। এখন যদি চাই আমি যে এই দেখেন পরের একটা প্রপার্টি আছে, ফন্ট ওয়েট। তো ফন্ট ওয়েট কি, আমি যদি এটা ফন্ট ওয়েটটা ইউজ করি, ফন্ট ওয়েট বোল্ড দেই, তাহলে কি হবে, আমার লেখাটা একটু বোল্ড হয়ে যাবে। ওই যে আপনি ওয়ার্ডে যেভাবে বোল্ড করেন না, এবার বোল্ড হয়ে যায়। এখন দেখেন এই লেখাটা এই পাশ দিয়ে সমান আছে, কিন্তু এই পাশ দিয়ে সমান নেই। আমরা এটা যদি জাস্টিফাই করতে চাই, তাহলে আমরা কি ইউজ করি, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। তাহলে জাস্টিফাই করলে দেখেন চারো পাশ দিয়ে সমান হয়ে গেছে, তাই না। আমরা টেক্সট লাইন নিলাম। এখন দেখেন টেক্সট ডেকোরেশন, এটা আমরা অন্য এক সময় পড়বো। এখন দেখেন হাইড আছে, তাই না, প্রপার্টি হাইড। আমরা যদি একটা হাইড ইউজ করি, হ্যাঁ হাইড ইউজ করি, তাহলে হচ্ছে আপনি ধরেন 50 পিক্সেল হাইড ইউজ করলেন, তাহলে 50 পিক্সেল দেখেন আপনার হাইটটা 50 পিক্সেল হয়ে গেছে। আপনি যদি 100 পিক্সেল করেন, ধরে 50 পিক্সেল করেন, সরি 50 না, আরও যদি বাড়াই দেন আপনি, ধরেন 500 পিক্সেল দেন, তাহলে এটা আরও বাইরে গেছে না। আপনি যদি এখন একটা হাইড ইউজ করেন বা উইথ ইউজ করেন, ধরেন হচ্ছে 400 পিক্সেল, তাহলে লেখাটা 400 পিক্সেল হয়ে গেল। তাহলে এটা হচ্ছে হাইট এবং উইথ।
তারপরে আছে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা পরে দেখব। আমরা দুইটা সিএসএস সম্পর্কে জানলাম। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, যে সিএসএসটা হচ্ছে আমরা প্রত্যেকটা এলিমেন্টসের ভিতরে লিখি। আর একটা সিএসএস হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেটা হচ্ছে আমরা হেডিং ট্যাগের ভিতরে লিখি একটা স্টাইল ট্যাগ নিয়ে। বোঝা গেছে? দেখেন এই যে এখানে আছে যে আমরা ইনলাইনটা লিখে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টসের মাঝখানে, বডি ট্যাগের পরে এলিমেন্টসের মাঝখানে, এবং এই যে পি ট্যাগের মাঝখানে। আর ইন্টারনাল লিখি হচ্ছে আমরা এই যে স্টাইল ট্যাগের মাঝখানে। ঠিক আছে? এখন আমরা একটু জানার চেষ্টা করব সিলেক্টরস এবং হচ্ছে কালার্স। আচ্ছা, সিলেক্টর কি? সিলেক্টর হলো সিএসএস এর সেই অংশ যা বলে দেয় কোন এই এলিমেন্টকে স্টাইল করতে হবে। তো এখন দেখেন এলিমেন্টার সিলেক্টর হলো এমন একটি সিলেক্টর যা সরাসরি HTML ট্যাগের নাম ব্যবহার করে স্টাইল প্রয়োগ করে। এখন আমাদের কয়েক ধরনের সিলেক্টর আছে। একটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, একটা হচ্ছে ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, এবং হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, এবং হচ্ছে গ্রুপ সিলেক্টর আছে। এবং এই সিলেক্টরগুলো হচ্ছে এক একভাবে কাজ করে, এবং কিছু সিনট্যাক্স আছে। আমি এখানে কতগুলো সিনট্যাক্স দিয়ে দিছি, আপনারা একটু এই পিডিএফটা দেখলে বুঝতে পারবেন। তো এখন আসলে আমরা একটা এলিমেন্ট সিলেক্টরটা বোঝার চেষ্টা করি যে এলিমেন্ট সিলেক্টরটা কি। যেটা আবার পাশে রেখে দেই, বেস কোডটা নিয়ে আসি পাশে। এলিমেন্ট সিলেক্টরটা হলো সিলেক্টরটা যা সরাসরি HTML ট্যাগ নাম ব্যবহার করে স্টাইল প্রয়োগ করে। তো আমরা এতক্ষণ দেখছিলাম যে এই যে পি ট্যাগ আমরা ধরে, এই যে স্টাইলের ভিতরে পি ট্যাগ ধরে তারপর কালার, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন টার্জিন যে ডিজাইনগুলো করছিলাম, এবং আবার যে এইচন ধরে যে এইচন দিয়ে কালার ব্যাকগ্রাউন্ড যে ইউজ করছিলাম। এই যে সিলেক্টরটা আপনি ইউজ করছেন এইচন পি, অর্থাৎ একটা ট্যাগের নাম ব্যবহার করে ইউজ করছেন না? যে একটা ট্যাগের নাম ব্যবহার করে যে যে ডিজাইন বা সিলেক্ট কালারগুলো করছেন, এটাকে আমরা মূলত বলি এলিমেন্ট সিলেক্টর। বোঝা গেছে? আমি যদি আবার একটু উদাহরণ দেই, ধরেন এলিমেন্ট এখানে ডেফিনেশনটা বলা আছে যে HTML ট্যাগ ব্যবহার করে। ধরেন আমি সবগুলা রিমুভ করে দিই একটু, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সবগুলা রিমুভ করে দিচ্ছি, আমি সবগুলা রিমুভ করে দিলাম। এখন এখানে আমি একটা ট্যাগ নিই, ধরেন পি ট্যাগ নিলাম, একটা পি ট্যাগ, একটা পি ট্যাগ নিলাম আমি। তো পি ট্যাগটা কি? একটা এলিমেন্ট। তো আমি একটা পি ট্যাগ নিলাম। তো আমি এখানে লেখাই আছে যে এই এলিমেন্টার সিলেক্টর হলো এমন একটি সিলেক্টর জাস্ট HTML ট্যাগ নাম ব্যবহার করে স্টাইল প্রয়োগ করে। তো আমরা জানি এই যে পি একটা এলিমেন্ট, এইচ1 একটা এলিমেন্ট। তো এটা আমরা যদি এই পি ট্যাগটাকে সিলেক্ট করে স্টাইল করতে চাই, এই ট্যাগের নামটা ব্যবহার করে স্টাইল করতে চাই, তাহলে আমাকে কী করতে হয়? এই যে হেডের মাঝখানে আমাকে একটা ট্যাগ নিতে হয় যেটার নাম হচ্ছে স্টাইল, তাই না? যে পি ট্যাগ আমি ওপেনিং করি, ক্লোজিং করি, এবং এখানে আপনি কি ইউজ করতে পারেন? কালার ইউজ করতে পারেন, আপনি ব্রাউন কালার ইউজ করতে পারেন, এবং হচ্ছে আপনি কি করতে পারেন? এই যে দেখেন ব্রাউন কালার চলে আসছে। একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, কি করতে পারেন? ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। কি ইউজ করা যায়? গ্রে, তাই না? তারপর কি ইউজ করা যায়? প্যাডিং ইউজ করা যায়, তাই না? পিক্সেল। তো অর্থাৎ আমি এই যে এখানে লেখা যাক কথা দেখেন, যে এই যে পি ট্যাগ একটা এলিমেন্ট, এই পি ট্যাগটার নাম ব্যবহার করে আমি সরাসরি যে ডিজাইন বা কালারগুলো করি, এটাকে আমরা বলি কি? এলিমেন্টর সিলেক্টর। তারপর দেখেন ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর হলো করা হয় যে নির্দিষ্ট কিছু এলিমেন্টকে স্টাইল করার জন্য। কি করার জন্য? নির্দিষ্ট কিছু স্টাইলকে স্টাইল করার জন্য। তো ধরেন আপনার এই যে বডি ট্যাগের ভিতরে পি কি ট্যাগ একটা থাকবে না, আপনার অনেকগুলো পি ট্যাগ থাকতে পারে। কি থাকতে পারে? অনেকগুলো পি ট্যাগ থাকতে পারে। তাহলে আমি এখানে 3টা পি নিলাম, অনেকগুলো পি ট্যাগ থাকতে পারে। এখন আমি এই যে স্টাইলের ভিতরে শুধুমাত্র একটা এলিমেন্টার সিলেক্টর নিছি না? এখন বলেন তো যে আমার প্রত্যেকটা পি কি আলাদা আলাদা কালার হবে নাকি একই কালার হবে? আমার প্রত্যেকটা পি হচ্ছে আলাদা আলাদা
একই কালার হবে, কারণ হচ্ছে আমি এলিমেন্টার সিলেক্টর নিছি পি। স্টাইল মনে করবে যে আমার এই বডি ট্যাগের ভিতরে যতগুলো পি ট্যাগ আছে সবগুলোকে ও কালার করে ফেলবে। তো দেখেন আমি যদি এখানে দেখি, দেখেন ও প্রত্যেকটা পিগুলোকে কালার করে ফেলছে। এখন যদি চাই যে না আমার এই যে মাঝখানের পিটার কালারটা হবে অন্যরকম, আমি চাই পিটা একটা কালার হবে অন্যরকম, তো এই কারণে আমাকে একটা সিলেক্টর ব্যবহার করতে হয় যার নাম হচ্ছে ক্লাস সিলেক্টর। দেখেন ক্লাস সিলেক্টর ব্যবহার করা হয় কিছু নির্দিষ্ট এলিমেন্টকে আলাদা করে স্টাইল করার জন্য। তো আমি যদি এই মাঝখানেরটাকে আলাদা করতে চাই তাহলে আমাকে এখানে একটা অ্যাট্রিবিউট নিতে হয় যেটার নাম হচ্ছে, বা ক্লাস নিতে হয় যেটার নাম হচ্ছে ক্লাস। এবং এখানে আমি আমার নাম দিয়ে দিলাম, আপনি আপনার নাম দিতে পারেন, আপনি যে কোনো কিছু নিতে পারেন। এখন আমি চাচ্ছি মাঝখানেরটার কালারটা একটু অন্যরকম হবে। তো এখন আমার কী করতে হবে, এই যে আমি ক্লাসের নেমটা নিছি এটাকে ধরবো, আমি এই সিএসএস স্টাইলের ভিতরে আসবো, নেক্সট এন্টার করব। আমি এখানে ইউজ করবো একটা ডট। কি ইউজ করব? ডট ইউজ করব, কারণ আমার যখন আমি স্টাইলের ভিতরে সিএসএস লিখতে যাব তখন আমাকে ডট দিয়ে ডিফাইন করে দিতে হয় এটা একটা ক্লাস। কী করতে হয়? ডট দিয়ে ডিফাইন করে দিতে হয় এই তামিম হচ্ছে একটা ক্লাস। তো এখন আমি যদি এইটার কালার ইউজ করি, এটার কালার ইউজ করি, ধরেন আমি ভায়োলেট ইউজ করলাম, ব্লু ভায়োলেট। দেখেন এখন আমার মাঝখানের কালারগুলো দেখেন ব্লু ভায়োলেট হয়ে গেছে না? আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি একটা, তাহলে বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড আমি ধরেন গ্রিন দিয়ে দিলাম, গ্রিন, এবং হচ্ছে এই লেখাটাকে আমি একটু হোয়াইট করে দেই। তাহলে কী হলো, আমার মাঝখানেটার কালারটা কিন্তু আলাদা হলো। তো এটা আমি ডিফাইন করলাম কি দিয়ে? এটা ক্লাস দিয়ে। অর্থাৎ এই পি ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিলাম, এই অ্যাট্রিবিউটটার মাধ্যমে আমি ডিফাইন করলাম যে এটা একটা ক্লাস, যে ক্লাসটার নাম হচ্ছে তামিম, এই ক্লাসটাকে তুমি কালার করো, তাই না? তো ধরেন আপনার আপনি এই যে নিচেরটাকে আপনি আর একটা রেড কালার দেবেন, তাহলে আমাকে কী নিতে হবে? আমাকে অবশ্যই একটা ক্লাস নিতে হবে, এবং ক্লাসের ভিতরে আমি লিখে দিলাম ধরেন রেড, যে এই কালারটার এই এলিমেন্টের কালার হবে রেড। এখন আমাকে সিএসএস কি লিখতে হবে? এই রেডটাকে ধরতে হবে, সিএসএস লিখতে হবে একটা ডট, এবং হচ্ছে এই যে ক্লাসের নামটা ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে, এবং এটার একটা আমি কি একটা প্রপার্টি ইউজ করবো যেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কী থাকবে? রেড। দেখেন আপনার নিচেরটা রেড হয়ে গেছে না? আর আপনি যদি টেক্সটের কালারটা চেঞ্জ করতে চান তাহলে কি লিখতে হবে? কালার, চলে আসছে। এখন যদি চান আপনি এই উপরের কালার ফন্ট সাইজ একটু বড় হবে, তাহলে কী করতে হবে? এই যে তামিম যে ক্লাসটা আছে আপনি এটার ভিতরে কী লিখতে হবে? ফন্ট সাইজ। কী লিখতে হবে? ফন্ট সাইজ। আপনি 50 পিক্সেল দিয়ে দেন। আপনি যদি দেন নিচেরটা একটু ফন্ট সাইজটা বাড়বে আরও, তাহলে আপনাকে কী করতে হবে? এই যে রেড ক্লাসটাকে ধরতে হবে, এটার ভিতরে আপনাকে ডিফাইন করতে হবে ফন্ট সাইজ, ধরুন 40 পিক্সেল দিলাম, তাহলে দেখবেন এটা আবার 40 পিক্সেল বড় হয়ে গেছে, তাই না? আর আপনি যদি চান যে উপরেরটাই দিতে এখন, তাহলে উপরেরটা আপনাকে কী করতে হবে? ফন্ট সাইজ 30 পিক্সেল, ঠিক আছে? তাহলে আমি বর্তমানে দুইটা সিলেক্টর দেখলাম, একটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, একটা হচ্ছে ক্লাস সিলেক্টর। ক্লাস ডিফাইন করে কি দিয়া? আমরা প্রথমে আমাদের একটা এলিমেন্টের মাঝখানে আমাদের ক্লাস লিখতে হয়, ক্লাস ইকুয়াল টু তারপর আপনি যা লেখেন এটাকে ডিফাইন করতে হয়। ডিফাইন করার পরে আপনার সিএসএস এসে একটা ডট চিহ্ন দিতে হয়, ডট চিহ্ন দেওয়ার পরে আপনাকে ওই ক্লাসের নামটা লিখতে হয় এবং আপনি কী চান সেটা হচ্ছে এটার ভিতরে লিখতে হয়। তারপরে দেখেন হচ্ছে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর হচ্ছে এটা নির্দিষ্ট একক বা ইউনিককে এলিমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। তো এটা আপনি সেমভাবে যদি ধরেন আপনি এখানে H1 নিলেন, আপনি H1 নিলেন, H1, তারপর H2, তারপর H3, সরি একটু কম বেশি নিয়ে ফেলাইছে, H3, তারপর হচ্ছে H4, H4, S4। দেখেন একটা সিরিয়াল চলে আসছে না? এখন আপনি চান যে এই শুধুমাত্র এই মাঝখানেরটা অর্থাৎ এই টুটা কালার হবে, আর একটাও কালার হবে না। তাইলে আমি একটা এই নির্দিষ্ট একটাকে ধরলাম না? তাহলে আমাকে কী করতে হবে? একটা আইডি সিলেক্টর নিতে হবে। কী নিতে হবে? একটা আইডি সিলেক্টর ব্যবহার করতে হবে। এটা কীভাবে ব্যবহার করি?
আমরা এই h1 এর ওপেনিং ট্যাগের মাঝখানে একটা ক্লাস ইউজ করি, ক্লাস, ক্লাস ইউজ করি না, আমরা একটা আইডি ইউজ করি এবং আইডির নাম দেন, আমি দিলাম তামিম, এটা হচ্ছে আমরা h2 তে ব্যবহার করব। দেখেন এখন যদি আমি এই h2টাকে কালার করতে চাইলে আমাকে কি করতে হবে, এই যে স্টাইলের ভিতরে আমাকে একটা আইডি ডিফাইন করতে হবে। তো আইডি ডিফাইন কীভাবে করি, আমরা হ্যাশ দিয়া ওই যে আইডির নামটা লিখি, হ্যাশ দিয়ে একটা আইডি, আমরা যে আইডিটা ব্যবহার করছি তামিম, এই আইডিটা ব্যবহার করছি। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করি গ্রে, চলে আসছে। আমি যদি প্যাডিং ইউজ করি, প্যাডিং আসছে। আমি যদি এখন ফন্ট সাইজ ইউজ করি, তাই না? এখন আপনি এই 3 ভাবে হচ্ছে আপনি একটা ক্লাসকে ডিফাইন করতে পারেন, অথবা আপনি সিএসএস লিখতে পারেন। তো আমরা সিলেক্টর সম্পর্কে বুঝলাম। দেখেন ইউনিভার্সাল সিলেক্টর এবং হচ্ছে গ্রুপ সিলেক্টর, এগুলো একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর আছে তারপর হচ্ছে আমাদের কালার আছে। আপনি যদি নিচে আসেন, কালার, তো সিএসএস এ আমরা বিভিন্নভাবে কালার ব্যবহার দিতে পারি। প্রতিটি মেথডের ব্যবহার নির্ভর করে কনভেন্স অ্যান্ড কন্ট্রোলের উপর। তো প্রথমে আসে আমরা কয়ভাবে ব্যবহার করতে, 1 2 3 4, 4ভাবে আমরা কালার ব্যবহার করতে পারি। তো প্রথমে হচ্ছে কালার নেম, আমরা কালার নেম ব্যবহার করে কালার ইউজ করতে পারি। এই দেখেন আমি ব্যাকগ্রাউন্ড দিয়া রেড লিখছি না, এটা হচ্ছে কালার নেম। আবার এই যে কালার লেখা, কালারের নাম লিখছি না, এটাকে বলি হচ্ছে আমরা কালার নেম, তাই না? এবং আমরা দ্বিতীয়বার ইউজ করতে পারি হেক্সা কোড। হেক্সা কোডটা হচ্ছে এভাবে হয়, আমি যদি এটা কাইটা দেই, হ্যাশ দিয়া এফ দিলে দেখেন হোয়াইট কালার চলে আসছে না। আপনি যদি এখন এখান থেকে কালারটা চেঞ্জ করে দেন, দেখবেন কি এই যে হেক্সা কালার চলে আসছে না। অর্থাৎ হেক্সা কালার কোডের আপনার প্রথমে একটা হ্যাশ সাইন থাকে। হেক্সা কালার কোডে কি থাকে, প্রথমে একটা হ্যাশ সাইন থাকে। এবং দ্বিতীয়টা হচ্ছে 8 জিবি, কি জিবি থাকে, আর একটা থাকে 8 জিবি। 8 জিবি কালার মোড। তো 8 জিবি কালার মোডটা কীভাবে হয়, আমি যদি এখানে 8 জিবি কালার মোড ইউজ করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে RGB। দেখেন আমরা জানি মৌলিক কালার হচ্ছে 3টা এবং 8 জিবির কালার হচ্ছে 3টা, রেড, গ্রিন এবং হচ্ছে ব্লু। তো এই 3টাই আপনার, এটাই হচ্ছে আমাদের 3টা কালার দ্বারা ক্লাস রেড, ঠিক আছে। এখন আমি যদি রেডটাকে একটু কমাই দেই, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এই রেডটাকে একটু ধরেন 50 দিলাম, এটাকেও 50 দেন, এটাকেও 50 দেন, তাহলে আমার RGB কালারটা হয়ে গেল। তো এইটাই হচ্ছে কালার। আপনার এই কালারটা মুখস্থ রাখা লাগবে না, আপনি সুন্দর করে গুগলে যে সার্চ দেবেন RGB কালার, কালার দেওয়ার পরে আপনার অনেকগুলো কালার চলে আসবে, ওয়েবসাইট চলে আসবে। আপনি একটা ওয়েবসাইট ওপেন করবেন, ধরেন আমি এটা ওপেন করলাম, HTML কালার। আপনি এখান থেকে যে কালারটা নিতে চান ওই কালারটা সিলেক্ট করেন। ফার্স্টে এখানে একটা কোড আছে, এই কোডটাকে কপি করবেন, এই যে কালার এখানে এসে আপনি প্রথমে একটা হ্যাশ সাইন দিবেন, পরে হচ্ছে কালার কোডটা বসাই দিবেন। তাহলে কি হবে, আপনার এই যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সিলেক্টর বুঝলাম, আমরা আমরা এলিমেন্ট সিলেক্টর বুঝলাম, ক্লাস সিলেক্টর বুঝলাম, আইডি সিলেক্টর বুঝলাম। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা দেখব পরবর্তী ভিডিওতে আমরা দেখব হচ্ছে বক্স মডেল, এবং এই বক্স মডেল ব্যবহার করে আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট বানানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখব যে ব্যাকগ্রাউন্ড কীভাবে ইউজ করা হয়। তারপর দেখব হচ্ছে আমরা ফ্লেক্স বক্স, এগুলো দেখব, এবং ফ্লেক্স বক্স ইউজ করে আমরা বিভিন্ন ডিজাইন টেমপ্লেট এগুলো করতে পারি। এগুলো আমরা দেখব পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, আপাতত এই ভিডিওটাই দেখেন। আল্লাহ হাফেজ।